আসসালামু আলাইকুম। আমি রাত্রি হাসান। আজও বরাবরের মতো হাজির ভৌতিক ঘটনা নিয়ে। শুনতে থাকুন ভুতুড়ে রাতের কেচ্ছায় ভৌতিক একটি সত্য ঘটনা। তো আর দেরি নয়, চলুন ঘটনায় চলে যাই। আজকের গল্পটি শতভাগ সত্যি ঘটনা বলতে পারেন। কিছু কারণবশত ব্যক্তি ও জায়গার নাম পরিবর্তন করা হয়েছে। শফিক ঢাকা ম্যাচ ফ্যাক্টরিতে কাজ করত। চাকরির সুবাদে বিভিন্ন সময়ে বিভিন্ন শিফটে ডিউটি করা লাগতো। বর্ষাকাল, বৃষ্টি হচ্ছিল এবং বাতাসও ছিল, আর কাদা, পানি ইত্যাদি তো রয়েছেই, যেটাকে আমরা সহজে বর্ষাকালের রূপ বলতে পারি। শফিক কাজ সেরে রাত 2টা নাগাদ বাড়িতে ফিরছিল। রাস্তাঘাট শুনশান। শফিকের পায়ে ছিল খুব বড় আকারের একটি প্লাস্টিকের স্যান্ডেল। প্লাস্টিক পরার একমাত্র কারণ হলো কাদা ও পানি। রাস্তার দুপাশ জুড়ে পুরোই গাছ ছিল। শফিক দেখলো আজ রাস্তায় 2-4খান কুকুর, তাও নেই। রাস্তায় শুধু ও শফিক আর গাছপালা, এই যা। আর জনমানবের তো চিহ্নটি নেই। শফিক খুব দ্রুত হাঁটছিল। দ্রুত হাঁটার কারণ হচ্ছে তার ভিতরে একটু ভয় কাজ করছিল। এদিকে পায়ের জুতো জোড়া ফটর ফটর শব্দ হচ্ছিল। তাতে শফিকের ভয় আরো তীব্র হয়ে উঠল। এক কথায় কিছুক্ষণ অতি দ্রুতই হাঁটলো শফিক। সামনে একটা বাঁশঝাড়। বাঁশঝাড়ের ওই বাঁশের গাছ, বাঁশঝাড় যেটাকে বলি সাধারণত, বাঁশঝাড়ের নিচে ছাতা একটা মাথায় শফিকের ছোট মামা দাঁড়িয়ে আছে। দূর থেকেই বলল, কিরে শফিক, হাঁটছিস না দৌড়াচ্ছিস? কিছুই তো বোঝা যায় না, এত দ্রুত কেন? বলল, মামা, আমার ভয় লাগছে। মামা এবার বলল, আরে মামা আছে যেখানে ভয় কিসের সেখানে। এই বলে মামা ভাগিনা একই ছাতার নিচে হাঁটতে লাগলো বাড়ির দিকে। এর মাঝে মামা ভাগিনার সাথে বিস্তর কথাবার্তা হয়েছে। একেবারে হাত 10 দূরে তাদের বাড়ি। এবার শফিক বলল, মামা, তুমি এত রাতে ওখানটায় কি করছিলে? মামার বাড়ি ছিল শফিকের বাড়ির ডান দিকে পিছনে। শফিকের বাড়ি গেট দিয়ে ঢুকতে ডান দিকে পিছনে। শফিককে বাড়িতে দিয়ে শফিকের মামা ডান দিকে পিছনে চলে গেল এবং বলল, যা যা বাড়িতে ঢোক। শফিক বাড়িতে ঢুকলো। ছিল অবিবাহিত ছেলে। বাড়িতে ঢুকলো, মাকে ডেকে জামা কাপড় যথারীতি ছেড়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা খাওয়া দাওয়া সেরে আলাপ আলোচনার এক পর্যায়ে কথা হলো, কাল রাতে ছোট মামা না থাকলে আমার একেবারে বিপদই হতো, কারণ আমি বড্ড ভয় পেয়েছিলাম। মা ছেলের কথা শুনে ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে রইল ছেলের দিকে। শফিক বলল, ওমা, কি হয়েছে? কি হয়েছে? বার দুয়েক জিজ্ঞেস করার পর শফিকের মা বলল, যা শোনার জন্য শফিক একেবারেই প্রস্তুত ছিল না। তোর মামা ঝিনাইদহ এলজিআইডিতে পোস্টিং। সে হয়েছে আজ থেকে 3 দিন আগে। ওর ছোট মামা এলজিআইডিতে চাকরি করত। তাই গল্পটা আমার কাছেও ভালো লেগেছে, ঘটনাটা। সরি, যাই হোক, তো ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগলো জানি না। হয়তো ভালো লাগবে, ভালো লাগতেই হবে এমন কোনো কথা নেই। ধন্যবাদ শোনার জন্য। টাটা।